যে এসএসএম আর্সেনাল ইরান তৈরি করেছে আন্ডারগ্রাউন্ড সিরিজ অফ আন্ডারগ্রাউন্ড সাইলো পাহাড়ের নিচে যেগুলো কখনো ধ্বংস করা সম্ভব না। তারপরে একটা মোবাইল লঞ্চারের উপরে সলিড ফুয়েল রকেট। এই রকেটগুলোর একটা টেকনিক্যালিটিস হচ্ছে এগুলোকে ফায়ার করা হলে এটাকে ডাইরেক্টলি স্পেসে পাঠিয়ে দেওয়া হয়। তো যে মিসাইলটা এরকম এসএসএমটা 1500 কিলোমিটার ট্রাভেল করবে এটা এট লিস্ট 4 to 500 কিলোমিটার স্পেসে চলে যায়। তার মানে তাদের ভর্টেক্স কত? তারপরে যেগুলো সিঙ্গেল স্টেজ আছে, 2 স্টেজগুলো আছে। 2 স্টেজগুলো ওটার মেইন রকেটটা সেপারেট হয়ে যাওয়ার পরে ইট বিকামস এ স্মল টার্গেট। ওয়ারহেডটা সিগনেচার কম। 1000 কেজি, খুবই কম সিগনেচার এবং যখন এটা টার্গেটের দিকে গ্লাইড করতে থাকে, টার্গেটের দিকে আসতে থাকে, তখন এটা স্পিড 5-6 ম্যাক নরমাল গুলো চলে আসে। আর হাইপারসনিক গুলো 15 ম্যাক পর্যন্ত চলে যায়। তো এটা যেটা আবার ইরান কিছু ডেভেলপ করেছে যেটা এই ফাইনাল স্টেজে নরমালি ব্যালিস্টিক মিসাইল ম্যানুভার করতে পারে না। ইট রিমেইনস ইন দি ব্যালিস্টিক পাথ। কিন্তু এরা ম্যানুভারেবল ওয়ারহেড করেছে উইথ জেট দিয়ে বড় ইয়ের সাথে, যেটা কোনোভাবেই আটকানো সম্ভব হচ্ছে না। আর এই সমস্ত মিসাইলের বিরুদ্ধে যেটা এগুলোকে থামাতে হলে বা এটার জন্য এটাকে হয় বুস্ট ফেজে অথবা মিড কোর্সে করতে হবে। আর 200, 250, 300 কিলোমিটারের স্পেসে এনগেজ করার ক্যাপাবিলিটি ইউএস এর কিছু টেকনোলজি আছে বাট এখনো প্রুভেন না। আর টার্মিনাল ফেজে বিকামস ভেরি ফাস্ট যে ম্যানুভারেবল। তখন কিছু হয়তো ইসরায়েলের যে আছে ডেভিড স্লিং, অ্যারো এবং একদম টার্মিনাল স্টেজে আয়রন ডোম কিছু ইন্টারসেপ্টর এগুলোকে শটডাউন করছে। আবার যেগুলো একটা এই এসএসএম এর যেটা সবচেয়ে ভালো, ইরানের যেটা সবচেয়ে দামি, সেটার কস্ট আমি দেখলাম $1.5 থেকে $2 মিলিয়ন। কিন্তু একটা ইন্টারসেপ্টরের দামই $3 মিলিয়ন, $4 মিলিয়ন হবে এগুলোকে এনগেজ করতে, অ্যারো বা থার্ড যেটা আছে মিসাইল। সো এটা কোনোভাবেই কস্ট ইফেক্টিভ না। তো ইরান এই টেকনোলজি, এই তার অ্যাডভার্সারির এগেইনস্টে এই একটা অ্যাসপেক্টই ডেভেলপ করেছে।